বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। মোহাম্মদ আব্দুল আজিজ, প্রভাষক বাংলা, রহমতুল্লাহ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। আমি আলোচনা করতে যাচ্ছি উক্তি। উক্তি কি? উক্তি হচ্ছে বক্তার কথা উপস্থাপনের ধরনকে উক্তি বলে, অর্থাৎ কোনো কথকের বাক্যকর্মের নামই উক্তি। উক্তির প্রকারভেদ: বাংলা ভাষায় উক্তি দুই প্রকার: প্রত্যক্ষ উক্তি, যা হুবহু বা অবিকল থাকে; পরোক্ষ উক্তি, অর্থাৎ অন্যের জবানিতে পরিবর্তিত হয়ে বা রূপান্তর হয়ে যে উক্তি হয়। উক্তি পরিবর্তনের নিয়ম: ১. প্রত্যক্ষ উক্তির উদ্ধরণ চিহ্নটি পরোক্ষ উক্তিতে উঠে যায়, তার মানে এই যে এরকম চিহ্ন দেখা যাচ্ছে, এই চিহ্নটা উঠে যাবে। ২. কমা সহ উদ্ধরণ চিহ্নের স্থানে যে সংযোজক অব্যয় বসাতে হয়, অর্থাৎ কমা এবং উদ্ধরণ চিহ্নের মাঝখানে কি বসাতে হবে? যে বসাতে হবে। আমি তো আগেই উদ্ধরণ চিহ্ন উঠিয়ে দিয়েছি, এখন কি বসাবো? যে বসাবো। ৩. বক্তার পুরুষের, অর্থাৎ পুরুষের পরিবর্তন করতে হয়, অর্থাৎ আমি থাকলে তুমি বা সে বা তিনি, এরকম পরিবর্তন আছে। ৪. সর্বনাম পদের পরিবর্তন করতে হয়। ৫. অর্থসঙ্গতি রেখে কালসূচক শব্দের পরিবর্তন করতে হয়। ৬. সম্বোধন পদ কর্মকারক হিসেবে। চলে আসি উক্তির যে পুরুষ পরিবর্তন, অর্থাৎ উত্তম পুরুষ হচ্ছে আমি, মধ্যম পুরুষ তুমি, আর নাম পুরুষ সে বা তিনি। উত্তম পুরুষ আমার, আমার থাকলে তোমার বা তার, আমাকে, তোমাকে, তাকে, আমরা, তোমরা, তাহারা, আমাদের, তোমাদের, তাহাদের, আমাদেরকে, তোমাদেরকে, তাদেরকে। এবার হচ্ছে কিছু উক্তির সর্বনাম ও কালসূচক শব্দের উক্তিতে কিছু পরিবর্তন ঘটিত হয়। প্রত্যক্ষ উক্তি যদি এই থাকে, পরোক্ষ উক্তিতে সেই। এ থাকলে সে, এখন, তখন, আজ, সেদিন, গতকাল, আগের দিন, আসা, যাওয়া, এবার, সেবার, এখানে, সেখানে, ইহা, তাহা, ওখানে, ওইখানে, আগামীকাল, পরদিন, গতকল্য, পূর্বদিন, এক্ষুনি, তখনই। এই পরিবর্তনগুলো ঘটাতে হয়, অর্থাৎ প্রত্যক্ষ থেকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের। অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। উক্তির পরবর্তী ভিডিও আগামীতে আমি ছাড়ব, সেই অপেক্ষায়। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।